প্রত্যেক শনিবার আমার হাজব্যান্ড বাড়িতে আসে লাঞ্চ করতে, কিন্তু আজকে আমার রান্নাবান্নার কোনো তাড়াহুড়ো নেই। তার সাথে আর একটা ভালো জিনিস হয়েছে, সেটা হচ্ছে মাম্মা আজকে সকাল থেকে একটুও দুষ্টুমি করেনি এবং ওর রুটিন মতো কিন্তু চলেছে। আজকে সকালবেলা ব্রেকফাস্ট করিয়ে দেওয়ার পর প্রায় 2 ঘন্টা মতো মাম্মা ঘুমিয়েছে। তার জন্য কিন্তু আমার সকালবেলার সমস্ত কাজ আজকে হয়ে গেছে। প্রত্যেক দিন ও যদি সকালবেলা একটু ঠিকঠাক মতো করে ঘুমোয় তাহলে কিন্তু আমার কোনো কাজ করতেই অসুবিধে হয় না, আর আমার টাইম মতো কিন্তু সব কাজই হয়ে যায়। আর যেদিনকেও ঘুমোয় না সেদিনকে কিন্তু আমার সব কাজ করতে বিকেল 5টা বেজে যায়। আর জানো তো, আমি যখনই ফ্রিজ খুলবো তখনই কিন্তু আমার মেয়ে যেখানেই থাকুক না কেন ছুটে চলে আসবে। ফ্রিজের প্রতি ওর কিন্তু আলাদাই ভালোবাসা রয়েছে। তারপরে মামাকে তো নিয়ে চলে এসেছি রান্নাঘরে, নিচে মামাকে খেলার জন্য বসিয়ে দিয়েছি বাসনপত্র দিয়ে। এইদিকে প্রথমেই মামার খিচুড়িটাকে বসিয়ে দেব। আর জানো তো, আজকে আমার কিন্তু রান্নাবান্নার কোনো তাড়াহুড়ো নেই, তার কারণ কালকে রাত্রেবেলা বানিয়েছিলাম ইঁচড় চিংড়ি, সেটা না একটু বেশি করেই বানিয়েছিলাম যাতে আজকেও হয়ে যায়। শুধু আমাদের জন্য এখন বানাবো ডালের বাটি চচ্চড়ি, আর ফ্রিজ থেকে আগেই আমি ইঁচড় চিংড়িটাকে বার করে নিয়েছি। আর এই ডালের বাটি চচ্চড়ি কিন্তু বানানো খুবই সোজা। অল্প একটু আলু, তার সাথে পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, তার মধ্যে দিয়েছি কটা চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, আর তার সাথে দিয়েছি রসুন কুচি, আর দিয়েছি স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপর আগে থেকে ভিজিয়ে রাখা মসুর ডালটা, আর দিয়েছি বেশি করে একটু সর্ষের তেল, দিয়েছি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছিলাম। তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এখন এটা দমে বসিয়ে দেব। আর জানো তো, এই রান্নাটা করতে কিন্তু একদমই ঝামেলা নেই, আর খুব কম টাইমের মধ্যে কিন্তু খুব ইয়াম্মি একটা খাবার বানানো যায়। তারপরে বাইরে এসে দেখি বাইরে করেছে বিশাল মেঘ, মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসবে। আর মাম্মার জামা কাপড়গুলোও বাইরে রয়েছে, প্রথমে এসে সেগুলোই তুলে নিলাম। এখনও কিন্তু মাম্মাকে স্নান দান কিছুই করানো হয়নি। আর এইদিকে দেখো, ডালের বাটি চচ্চড়ি কিন্তু প্রায় হয়ে গেছে, আর আমি এর মধ্যে হালকা একটু জলও দিয়ে দিয়েছিলাম। এখন এটা আস্তে আস্তে ফুটুক, আমি এখন মাম্মাকে লাঞ্চটা করিয়ে নেব। আর আজকে কিন্তু মাম্মার একদম সিম্পল লাঞ্চ রয়েছে, খিচুড়ি তার সাথে ডিম সেদ্ধ। এখন মাম্মাকে লাঞ্চ করিয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবার। ওর পাপা কিন্তু এখনো আসেনি, এবার দেখা যাক ওর পাপা কখন আসে। ওর পাপা আসার পরে তারপরে আমরা দুজন মিলে খেয়ে নেব। আমার মেয়ের প্রত্যেক দিনের এখন বায়না হয়েছে, ও একটা বাটি আর একটা চামচ দিয়ে দিতে হবে, ও একা একা খাবে। আমাকে খাইয়ে উঠতে না উঠতেই দেখি বাইরে হচ্ছে বিশাল ঝড়, তার সাথে বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছিল। আর এইদিকে আমার ডাল বসানোটা প্রায় হয়ে গেছে, আর দেখেছো দেখতে কতটা কালারফুল হয়েছে, আর এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। কিন্তু প্রায় এইভাবে ডাল বসানো করি, আর এটা কিন্তু আমাদের দুজনেরই খুব প্রিয় একটা খাবার। তারপরে কিন্তু মাম্মার পাপাও চলে এসেছিল লাঞ্চ করতে, আর দেখেছো মেয়ের অবস্থা শুরু করে দিয়েছে, ওর পাপা আসতে না আসতেই দুষ্টুমি। এখন তাড়াতাড়ি করে লাঞ্চ করে নেবো। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।